নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব গোপগড় হেরিটেজ অ্যান্ড নেচার ইকোট্যুরিজম সেন্টারে। মেদিনীপুরে অবস্থিত পশ্চিমবঙ্গের বন বিভাগের অধীন এই ইকোট্যুরিজম সেন্টার। পার্কের 1 নম্বর গেট দিয়ে ঢুকতেই সারি সারি ঝাউ গাছে সাজানো এই পথ যেন মন কেড়ে নেয়। আর এই পথ পেরোলেই পেয়ে যাবেন বাহারি গাছ আর ফুলের সাজানো এক বিশাল উদ্যান। আছে ক্লক টাওয়ার, শিশু উদ্যান, ওয়াচ টাওয়ার এবং পিকনিক গার্ডেন। আছে একটি সভাকক্ষ, প্রয়োজনে যা বুকিং এর ব্যবস্থাও আছে। এই যে ওয়াচ টাওয়ারটি, এর ঠিক পাশেই আছে একটি ছোট্ট ক্যান্টিন, যেখানে অর্ডার অনুযায়ী স্ন্যাক্স ও লাঞ্চ আইটেম কিন্তু পাওয়া যেতে পারে। ওয়াচ টাওয়ারের উপর থেকে পুরো পার্ক এরিয়া, পাশেই বয়ে যাওয়া কংসাবতী নদী এবং দূরের শহর দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। কেউ চাইলে এখানে কিন্তু রাত্রিবাসও করতে পারেন। তার জন্য আছে ডরমিটরি এবং এসি নন এসি কটেজের ব্যবস্থাও। রুম বুকিং এর ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তবে থাকার জায়গাগুলি কিন্তু পুরো জঙ্গলে ঘেরা পরিবেশের মধ্যে। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের কিন্তু বেশ ভালোই লাগবে। যদিও পুরো পার্কটি প্রচুর লাইট এবং সিসি ক্যামেরায় ঘেরা, তাই ভয়ের কোনো বিষয়ই নেই। আমরা এখানে একটি রাত কাটিয়েছিলাম, আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছিল। সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত পার্ক জনসাধারণের জন্য খোলা থাকে, কিন্তু তারপর আর জনসাধারণের কোনো প্রবেশাধিকার থাকে না। শুধুমাত্র যারা ঘর বুকিং করেন তারাই এখানে থাকতে পারেন। ঘর বুকিং অনলাইনে হলেও পিকনিকের জন্য কিন্তু এখানে এসেই বুক করতে হয়। আমরা গিয়েছিলাম পয়লা বৈশাখে, কিন্তু প্রচন্ড গরমে ভীষণ কষ্ট হয়েছিল। তাই আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা চেষ্টা করবেন শীতকালে সেখানে যেতে। শীতের মনোরম ওয়েদার আর বাহারি ফুলের সম্ভার আপনাদের মন ভরিয়ে দেবে। এখানে বাহারি ফুল গাছের পাশাপাশি আমরা বেশ কিছু কিন্তু অর্কিডও দেখেছিলাম। যদিও সেগুলোর নাম আমি জানি না, কিন্তু যাদের গাছের শখ আছে তাদের জন্য যেন এক টুকরো স্বর্গোদ্যান। এই পার্কটির কিন্তু আরো একটি বিশেষত্ব আছে। এই পার্কটি কিন্তু একটি হেরিটেজ উদ্যান। লোকশ্রুতি মতে এখানেই আছে মহাভারতে উল্লেখিত বিরাট রাজার বাড়ি। পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় এই বিরাট রাজের বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। এখানে নাকি একটি সুড়ঙ্গ পথও আছে। বর্তমানে ভগ্নদশাগ্রস্ত এই বাড়িটিতে সকলের জন্যই প্রবেশ নিষেধ। আমার মতে এই পার্কটির প্রধান বিশেষত্ব বিরাট রাজার স্মৃতি বিজড়িত এই স্থানটি। একটা সময় নাকি এখানে প্রচুর হাতি আসতো, তাই এখানে একটি বেশ বড় হাতির স্ট্যাচুও তৈরি করা আছে। সার্বিকভাবে এই জায়গাটি কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে, আর আশা করি আপনারাও নিরাশ হবেন না। এখানে আসতে হলে আপনাদের চলে আসতে হবে মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই এই পার্কটি। স্টেশনের বাইরে থাকা টোটো বা অটো ভাড়া করে আপনি চলে আসতে পারেন পার্কের 1 নম্বর বা 2 নম্বর গেটের কাছে। এছাড়া বাইক বা প্রাইভেট কার বা বাস নিয়ে যারা পিকনিকে আসবেন তাদের জন্যও আছে পার্কিং এর ব্যবস্থা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কিন্তু। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।